এখন ওকে মনে হয় না? এখন ওকে মনে হয় না? ওকে, আচ্ছা চলে আসছি। আমরা প্রথমেই দেখি যে নিউট্রন সংখ্যা কত। এখান থেকে আমি নিউট্রন সংখ্যা ইজিলি বের করব। নিউট্রন সংখ্যা কি বলো দেখি? নিউট্রন সংখ্যা ভর মাইনাস প্রোটন সংখ্যা। ভর মাইনাস প্রোটন সংখ্যা, দেখো তাহলে এখানে নিউট্রন সংখ্যা 8টি। প্রশ্নগুলো ভালো মতো বুঝতে হবে, এখানে প্রশ্নগুলো বুঝতে হবে। 7 মিলিগ্রাম মানে বুঝবা। এখন একটু বুঝবা, এখানে 7 মিলিগ্রাম এবং কার্বনের যে রিয়েল ভরটা সেটা হচ্ছে দেখা যায় এখানে কার্বনের ভর হচ্ছে 14 গ্রাম, 14 গ্রাম পার মোল। তাহলে আমি সবসময় বলছি ইউনিটটাকে আমার কিসে নিতে হবে, সেম নিতে হবে। তাহলে এই জায়গায় 7 মিলিগ্রাম আছে, এই জায়গায় কত মিলিগ্রাম আছে, 7 মিলিগ্রাম আছে। তাহলে এইটাকে আমাকে গ্রামে নিতে হবে, তার মানে কত, 7 × 10⁻³ গ্রামে আনতে হবে। আচ্ছা, খুবই ভালো কথা। ভাইয়া অঙ্কটা করব কিভাবে? অঙ্কটা করবো এইভাবে যে নিউট্রনের সংখ্যা আমি বের করছি, এখানে বলতে 7 মিলিগ্রাম কার্বনের উপস্থিতিতে নিউট্রনের সংখ্যা বের করো। নিউট্রন পরমাণু এখানে তো 14 মিলিগ্রাম মানে 1 মোল। 1 মোল ইকুয়াল টু কত বলো দেখি? 1 মোল ইকুয়াল টু কত? 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু না? ক্লিয়ার কিনা? ঠান্ডা মাথায় বুঝবা, এগুলো অনেক হাই হাই থটের অঙ্ক। আমি আবারও বলি, এগুলো অনেক হাই থটের অঙ্ক, এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে ভাইয়া, না বুঝলে পারবা না। বুঝতে পারছো জিনিসটা? আমাকে কমেন্ট করে জানাইতে হবে। তাহলে দেখো এখানে ইকুয়াল টু কত বলো দেখি? 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু। তাহলে 14 গ্রাম যদি এইটা পরমাণু হয়, তাহলে 7 মিলিগ্রাম মানে এই যে 7 মিলিগ্রাম, এখানে কয়টা পরমাণু আছে আগে আমি সেটা দেখি। 7 ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে যে এখানে পরমাণু আসবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.0077 ডিভাইডেড, এইটা কিনা এখানে পরমাণু এতটা কিনা, ঠান্ডা মাথায় বুঝবা, এখানে পরমাণু এতটা কিনা। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমার পরমাণু সংখ্যা, তাহলে এখানে নিউট্রন হচ্ছে 8টা, নিউট্রন হচ্ছে 8টা, ঠিক আছে? তাহলে নিউট্রন হচ্ছে 8টা, আর এই কত, অতএব 7 মিলিগ্রামে, দেখো 7 মিলিগ্রামে নিউট্রন আছে কয়টা? 8টা। 7 মিলিগ্রামে নিউট্রন আছে কয়টা? 8টা। অতএব 7 × 10⁻³ গ্রাম এ নিউট্রন, কার্বনে নিউট্রন সংখ্যা কিন্তু, তাহলে 8 দিয়ে গুণ করলে এখানে আমার নিউট্রন সংখ্যাটা পাই যাচ্ছি। এখানে নিউট্রন সংখ্যা আসবে হচ্ছে কয়টা তোমার? ক্লিয়ার? এটা কিন্তু 7, হ্যাঁ এটা 7। এখানে নিউট্রন সংখ্যা আসবে এতটি। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা বলো? নিউট্রন সংখ্যা এখানে কেন
নিউট্রন সংখ্যা আমি এত মিলিগ্রামে তো আমার নিউট্রন আছে 8 টা। তো এটা 8 দিয়ে গুণ করলে গেল। কারণ ১ মোলে যদি 6.023 পরমাণু থাকে, তাহলে ওই পরমাণুর মধ্যে নিউট্রন আছে তোমার 8 টা। 8 দিয়ে গুণ করলে ওইটা টোটাল নিউট্রন সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। আবার যদি বলে এখানে প্রোটন আছে কয়টা? 6 দিয়ে গুণ করলে টোটাল তুমি প্রোটন সংখ্যাটা এখানে পেয়ে যাবা। এইটুকু ক্লিয়ার কিনা? ওকে ডান ঠিক আছে। তাহলে এটা আমার নিউট্রন। নিউট্রন সংখ্যা আমি পাইলাম। আচ্ছা। এখন এই প্রশ্নটাতে বলা ছিল যে একটা নিউট্রনের ভর, এখানে বলছে এদের ভর নির্ণয় করো। আচ্ছা, একটা নিউট্রনের ভর আমি কি জানি? একটা নিউট্রনের ভর, আচ্ছা আমি পরে লিখি। এদের ভর নির্ণয় করো, আমি পরের পেজে লিখি। তাহলে আমরা কি জানি যে একটি নিউট্রনের ভর একটা হাইড্রোজেনের ভরের সমান না প্রায়? প্রায় কিনা দেখো। তাহলে যদি আমি ধরে নেই, তাহলে একটা হাইড্রোজেনের ভর বা ১ মোল হাইড্রোজেনের ভর 1.008 গ্রাম পার মোল। তাই কিনা? নরমাল সেন্স। তাহলে তাহলে তুমি বলতে পারো না যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন পরমাণুর ভর 1.008 ভর কত আসবে? 1.008 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10। তাহলে একটা হাইড্রোজেনের ভর আর একটা নিউট্রনের ভর আমি সমান ধরছি না, তাহলে অতএব লিখতে পারি না যে অতএব একটি নিউট্রনের ভর। এত, অতএব এখানে আমি কয়টা নিউট্রন পাইছি? 24.088 ইন্টু 10 টু দি পাওয়ার 20 টি নিউট্রনের ভর কত আসে? 1.008 divided by 6.023 into 10 to the power 23 into 24.088 into 10 to the power 20। তাহলে এখান থেকে মান আসবে হচ্ছে 4.032। বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে কিনা দেখো। বোঝা গেছে কিনা দেখো, তাড়াতাড়ি দেখো, এটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের ম্যাথ ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরের দিকে চলে আসি। এরপরের দিকে আমরা বোঝা গেছে, আমি কিন্তু ইয়ে করলাম, পরের পেজে গেলাম। এরপরে আমরা আইসো সম্পর্কে জানবো। এরপরে আমরা আইসো সম্পর্কে জানবো, ঠিক আছে? সো আইসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসো?
আইসো মানে হচ্ছে আইসো মানে কি? সেম। এটা তোমাকে বুঝতে হবে। আইসো মানে সেম। ঠিক আছে? এটা কে আবার? থেকে উদয় হইছেন আপা? আপনারা কোথা থেকে উদয় হইছেন? নতুন দেখলাম। আচ্ছা। তো তো আইসো মানে সেম। তো এই আইসো পড়ব। চলে আসি। আইসোটোপ। আচ্ছা। মনের শেষে প আছে। প দিয়ে মনে রাখবা প্রোটন। শেষে প আছে। প দিয়ে মনে রাখবা প্রোটন। আচ্ছা আমাদের নোট শেয়ারিং কনটেস্টে এখনো আগায় আছে হচ্ছে যতদূর সম্ভব হচ্ছে আলভি বা কি যেন একটা নাম আছে ওর। সেকেন্ড আছে হচ্ছে আ সেকেন্ড হচ্ছে যতদূর সম্ভব দীপ্তি। এই প্রোটন সংখ্যা যদি সমান হয় তখনই বুঝতে পারবা এটা হচ্ছে আইসোটোপ বলা হয়। যখনই দেখবা ২ টা পরমাণুর মধ্যে বা ২ টা অণুর মধ্যে বা ২ টা পরমাণু অণু বললে ভুল হবে। ২ টা মৌলের মধ্যে ২ টা মৌলের মধ্যে আমি Z সংখ্যা ২ টা সমান হচ্ছে দ্যাট মিনস Z1 ইকুয়াল টু Z2 হচ্ছে তখন সেটাকে বলবো আইসোটোপ। Z1 ইকুয়াল টু যখন Z2 হবে তখন সেটাকে কি বলবা বলো দেখি আইসোটোপ। ঠিক আছে। এখন চলে আসি। সর্বপ্রথম আবিষ্কার করছিল ১৯২০ সালে ১৯১৯ সালে এবং সে সর্বপ্রথম দেখছিল নিয়নের ২ টা মৌল আবিষ্কার করছিল। নিয়নের নিয়ন 20 10 আর নিয়ন 2210 সর্বপ্রথম কোনটা আবিষ্কার করছিল বলো দেখি নিয়ন সর্বপ্রথম। ঠিক আছে? তো আইসোটোপ বললে কি বা আইসোটোপ বলতে আমরা কি বুঝি? যে সকল মৌলের সংজ্ঞায় চলে আসি। যদি সংজ্ঞা তুমি চাও সকল মৌলের আজকে কে ফার্স্ট এর নোট শেয়ার করে দেখি। যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে তাদেরকে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে কি বলে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে আমার সংজ্ঞা। আচ্ছা একটু দাঁড়াও আমি একটা লাইভ চলতেছে ওইটা আমি একটু ইয়ে করে আসি।
আচ্ছা, আইসোটোপ বোঝা গেছে? আইসোটোপ কি বোঝা গেছে? আচ্ছা, চলে আসি। এখন চলে আসি যে আইসোটোপের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, আইসোটোপের বৈশিষ্ট্য। আচ্ছা, চলে আসি। আইসোটোপ গুলা সাধারণত দেখা যায় যে একই মৌলের পরমাণুর হয়। এরা একই মৌলের পরমাণুর হয়। দ্বিতীয়ত, এদের ভর সংখ্যা ভিন্ন হবে। আইসোটোপের এগুলা খুবই ভালো মতো ভর সংখ্যা ভিন্ন হবে। তৃতীয়, পরমাণুতে তোমার নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বলে দেই। নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে, ভালো করে বুঝবা, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়। তাহলে যদি বলে যে নিচের কোনটির ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়, তাহলে কোনটা বলবো বলো? কোনটা বলবো বলো? কোনটা বলবা বলো? যদি বলে যে নিচের কোনটির ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়, তাহলে বলবো নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। আবারও বলি, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই তোমার আইসোটোপ সৃষ্টি হয়। বারবার বলতেছি, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। ঠিক আছে? কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই আইসোটোপের সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসি। আইসোটোপ গুলার রাসায়নিক ধর্মগুলা দেখা যায় একই হয়। লেখো, ভৌত ধর্ম এদের ভিন্ন হয়। ভৌত ধর্ম হবে ভিন্ন। এগুলা কিন্তু ভালো মতো রাখতে হবে। রাসায়নিক ধর্ম সেম হবে। রাসায়নিক ধর্মগুলা কি হবে বলো দেখি? সেম হবে। আচ্ছা, কিছু কিছু আহ, মৌলের আইসোটোপ নাই, এরকম কিছু কিছু তোমার ইয়ে আছে। আইসোটোপের ব্যবহার, আজকে আইসোটোপ নিয়ে অনেক আলোচনা করতে হবে। হ্যাঁ, তো এখন যেটা করব, পৃথিবীতে সর্বমোট আইসোটোপ সংখ্যা এ পর্যন্ত, আইসোটোপের সংখ্যা এটা প্রায় আসে, আইসোটোপ সংখ্যা দেখা যায় 1300। আইসোটোপ সংখ্যা কয়টা? 1300। চলে আসি, কিছু কিছু মৌলের আইসোটোপ নাই। একটার বেশি আইসোটোপ নাই। কোন 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 মৌলগুলার আইসোটোপ নেই, এই জিনিসগুলো একটু দেখবা। 90% এই জায়গাটাতে তুমি 90% বইয়ে দুইটা পাবা, একটা সোডিয়াম আর একটা গোল্ড। ঠিক আছে, একটা সোডিয়াম একটা গোল্ড পাবা। কিন্তু আমি তোমাকে বলি কার কার আইসোটোপ নাই। বেরিলিয়ামের আইসোটোপ নাই। অনেক সময় দেখা যায় ফ্লোরিনের আইসোটোপ নাই।
এগুলো আমি আবারও বলতেছি, রেফারেন্স হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই। সোডিয়ামের আইসোটোপ নাই, তারপরে অ্যালুমিনিয়ামের আইসোটোপ নাই, তারপরে ফসফরাসের আইসোটোপ নাই, গোল্ডের আইসোটোপ নাই। ঠিক আছে, এই জিনিসগুলা ভালো মতো পড়বা। ম্যাঙ্গানিজের আইসোটোপ নাই, কোবাল্টের আইসোটোপ নাই। ঠিক আছে, এরপরে আর্সেনিকের আইসোটোপ নাই। ক্লাস নিচ্ছে রাখো। দেখো, আর্সেনিকের আইসোটোপ নাই, এই জিনিসগুলো পড়বে। ইট্রিয়ামের আইসোটোপ নাই। তবে তোমাদের যে বইয়ে যেটা আছে, তোমাদের বইয়ে দুইটা আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে গোল্ড। ঠিক আছে, সোডিয়াম এবং গোল্ড। আচ্ছা, দেখা যায় যে সব থেকে বেশি আইসোটোপ যেটা স্ট্যানাম, এই স্ট্যানামের আইসোটোপ সংখ্যা হচ্ছে 10টা। আরেকটা তোমার জেনন, জেননের আইসোটোপ হচ্ছে 9টি আইসোটোপ আছে। এই দুটো ভালো মতো করতে হবে। জেননের কয়টা আইসোটোপ আছে বলো দেখি ভাইয়ারা? 9টা আইসোটোপ আছে। এই দুটো অনেক বেশি আইসোটোপ আছে। আচ্ছা, সো এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আইসোটোপ বোঝা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন চলে আসি যে আইসোটোপ, কার কয়টা আইসোটোপ আছে এটা দেখতে হবে। এখন কার কয়টা আইসোটোপ আছে, চলে আসি আইসোটোপ সংখ্যা। ওই যে ইয়ের মতো বলতেছে আইসোটোপ সংখ্যা। তো আইসোটোপ যে সংখ্যাটা আছে, প্রথমে চলে আসে হাইড্রোজেন। তাহলে আইসোটোপের কি সমান বলো দেখি? প্রোটন সংখ্যা সমান। তো হাইড্রোজেনের আইসোটোপ দেখবা 3টা। একটা হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। আইসোটোপ গুলা প্রকৃতিতেই পাওয়া যায়। আইসোটোপ গুলা পরিবেশে থাকে নাকি তৈরি করা হয় না। কৃত্রিম বা প্রকৃতিতেই পাওয়া যায়। তবে কিছু কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এদেরকে প্রকৃতিতেই পাওয়া যায়, কিন্তু ওদের অ্যাবান্ডেন্সটা কম। মানে এদেরকে দেখা যায় যে এই হাইড্রোজেনটা আমরা লিখি 3টা আছে না, দেখো 3টার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় হাইড্রোজেন। এই জন্য একে আমি কোথায় পাওয়া যায়, এই 3টার মধ্যে সব থেকে বেশি অ্যাবান্ডেন্স বলা হয়, সব থেকে বেশি পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায় এই হাইড্রোজেনকে। তার জন্য এইটাকে আমরা পর্যায় সারণীতে অবস্থান দিছি, পর্যায় সারণীতে লিখছি। যার অ্যাবান্ডেন্সটা বেশি, দেখো আবারও বলি, যার অ্যাবান্ডেন্সটা বেশি। ফারজানা আহমেদ, বুঝতে পারছো না? ফারজানা আহমেদ, বুঝতে পারছো? আচ্ছা, এই যে ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম অক্সাইড অনেক সময় ডি2ও লেখা হয়, এই ডি2ও লেখা হয়। এই ডিউটেরিয়াম অক্সাইডকে বলা হচ্ছে কি বলো দেখি? ভারী পানি। ডিউটেরিয়াম অক্সাইডকে বলা হয় ভারী পানি। এই ডিউটেরিয়াম অক্সাইডকে কি বলে বলো দেখি? ভারী পানি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এরপরে চলে আসি হাইড্রোজেন লিখছি আমরা, এরপরে আসি অক্সিজেনের আইসোটোপ গুলো দেখি। 16, 17, 18, সবগুলা প্রোটন সেম। আচ্ছা,
এইগুলার মধ্যে দেখবা কিছু কিছু আছে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় আইসোটোপ। ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ অথবা কিছু কিছু আছে কৃত্রিম। সবগুলাই যেমন ও বললো যে ভাইয়া সবগুলাই কি প্রকৃতিতে পাওয়া যায়? হ্যাঁ, বেশিরভাগ সবগুলাই পাওয়া যায়। যেমন এইটা কৃত্রিম, তোমার কিন্তু এটা কৃত্রিম আইসোটোপ। সবগুলাই যে প্রকৃতিতে পাওয়া যায় সেটা না, কিছু কিছু আছে কৃত্রিম, তবে বেশিরভাগই প্রকৃতিতে পাওয়া যায়। ফারজানা ইসলাম যেটা বলছিল। এখন আসি তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলা। বা ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ কি মুখস্থ করব? না, মুখস্থ করা যাবে না। যেখানে দেখবা যে তোমার নিউট্রন সংখ্যা বেশি, নিউট্রন সংখ্যা বেশি, নিউট্রন সংখ্যা বেশি হলে সেটাই তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় যদি কৃত্রিম হয়, কৃত্রিম। ফারজানা ইসলাম, তোমার এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ফারজানা ইসলাম, আইসোটোপ কি পরিবেশেই থাকে নাকি তৈরি হয়? তাহলে এবার ক্লিয়ার হয়েছে, সবগুলাই পরিবেশেই পাওয়া যায় বেশিরভাগ, তবে কিছু কিছু কৃত্রিম আছে যেগুলো আমরা তৈরি করি। কিছু কিছু আছে যেমন এই যে তোমার তেজস্ক্রিয় বা কৃত্রিম যেটা, যেমন দেখো এই তিনটার মধ্যে, তাহলে বলো তো তেজস্ক্রিয় কোনটা? তিনটার মধ্যে তেজস্ক্রিয় কোনটা? এখানে দেখো নিউট্রন সংখ্যা কয়টা? 8টা। এখানে নিউট্রন সংখ্যা 9টা। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 10টা। এইটা হচ্ছে নিউট্রন, নিউট্রন, নিউট্রন। তাহলে বলো দেখি নিউট্রন সংখ্যা যার বেশি সেটাই কি বলো দেখি তেজস্ক্রিয়। তাহলে এখানে তেজস্ক্রিয় কোনটা বলো দেখি? তেজস্ক্রিয় কোনটা বলো? তাড়াতাড়ি বলো তেজস্ক্রিয় কোনটা এটার মধ্যে? ওই একই। ফারজানা ইসলাম, তুমি আমাকে আকিকা খাওয়াও নাই তো মিয়া। তুমি আমার আকিকা খাওয়াইছো যে তোমার আমি তোর নাম ভালো করে কমু। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আজকে শুধু আইসোটোপি পড়াবো না, তাড়াতাড়ি বলো। ওই 18, গুড, ভেরি গুড। 18 অক্সিজেন, ফারজানা আহমেদ, গুড। বাকিগুলা কি ঘুমাচ্ছ? এই পলিয়াগুলা বাকিগুলা ঘুমাচ্ছ, গাধার দল সব। তাহলে এইটাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে চলে আসি ক্লোরিনের আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 35, এটা বারবার আসে, আর একটা হচ্ছে 37। এগুলা প্রোটন সংখ্যা তুমি জানো, সেম। এরপরে চলে আসি কার্বনের আইসোটোপ। কার্বনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ কত? কার্বন 12, কার্বন 13, কার্বন 14, কার্বন 22। কার্বন 14, ঠিক আছে। কার্বন 14 ভালো করে বুঝবা। কার্বন 14, এই তিনটাই পাওয়া যায়। তার মধ্যে তেজস্ক্রিয় কোনটা ভাইয়া? এই যে এটা তেজস্ক্রিয়, যেগুলা গোল করে দিচ্ছি এগুলা তেজস্ক্রিয়। আচ্ছা, মনে রাখার বুদ্ধি কি, নিউট্রন সংখ্যাটা বেশি হইলে ওটা তেজস্ক্রিয় হয়। এগুলার কিন্তু এর কোনো তেজস্ক্রিয় আইসোটোপ নাই, এর কোনো তেজস্ক্রিয় আইসোটোপ নাই। এরপরে চলে আসে আয়োডিনের আইসোটোপ। আয়োডিনের যে আইসোটোপ গুলা, এটা দেখা যায় আয়োডিনের 127, আয়োডিন 131। ভালো করে লেখো, আয়োডিন 131, আর একটা আয়োডিন হচ্ছে 129। বাট এই জায়গায় ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রম, এই নিয়মের ব্যতিক্রম, নিয়মের ব্যতিক্রম এটা, এটা তেজস্ক্রিয়। ভালো করে বুঝবা, এটা নিয়মের ব্যতিক্রম, স্টার চিহ্ন দিয়ে রাখবা। এখানে নিয়মের ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে নিয়মের ব্যতিক্রম আসবে। তো আয়োডিন লেখছো, খুবই ভালো কথা। এরপর চলে ফসফরাস। ফসফরাসের আইসোটোপ ভাইয়া, ফসফরাস 31, ফসফরাস 32। এইটা হচ্ছে তেজস্ক্রিয়, গোল্লাগুলা তেজস্ক্রিয়, ঠিক আছে।
কিছু কিছু আছে ব্যতিক্রম, যেমন এই যে এটা ব্যতিক্রম, ক্রোমিয়ামেরটা। বইয়ে এতগুলা নাই কিন্তু, এগুলা পড়তে হবে তোমাদের। ক্রোমিয়াম, ক্রোমিয়াম তাহলে কত বলো দেখি? 52, ক্রোমিয়াম 51, এইটা তেজস্ক্রিয়, এটাও ব্যতিক্রম। এটাও ব্যতিক্রম। এরপর চলে আসি ইউরেনিয়াম। ইউরেনিয়াম 235, 238। আমি কিন্তু প্রোটন সংখ্যাগুলো লিখলাম না, কারণ এদের প্রোটন সংখ্যা সমান, যেমন এরও 92, এরও 92। ক্রোমিয়াম এরও 24, এরও 24। ঠিক আছে, প্রোটন সংখ্যাগুলো আমি লিখলাম না। তাহলে এইগুলা হচ্ছে গেল আমার আইসোটোপ। ঠিক আছে, আর নাকি আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, চলে আসো আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার, আচ্ছা, আইসোটোপের ব্যবহার প্রথমেই চলে আসি আয়োডিন 131। আয়োডিন 131, তুমি যেটা আইসোটোপটা ব্যবহার করবা, এটা লেখো টিউমারের অবস্থান, আয়তন এবং গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা। দেখো টিউমার এর অবস্থান ও আয়তন এবং গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির, দেখো গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির। থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। এরপরে লেখো, লেখাগুলা এগুলা কিন্তু আজকে পড়ার জিনিস, বুঝার জিনিস খুবই কম। এরপরে লেখো টাইটেনিয়াম, টাইটেনিয়াম 44। এই 44 তোমার ব্যবহার করা হয় রক্তস্রোতে মিশ্রিত করে শরীরে রক্তের পরিমাণ, শরীরে রক্তের পরিমাণ। এরপরে লিখো কোবাল্ট 60। কোবাল্ট 60 তোমার ব্যবহার করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। লেখো ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য লেখো। ক্যান্সার কোষ ধ্বংসের জন্য। ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য এই কোবাল্ট থেকে যেটা রশ্মি হয়, কোবাল্ট থেকে নির্গত, এটার থেকে নির্গত গামা রশ্মিটা ব্যবহৃত হয়, গামা রশ্মি ব্যবহৃত। চলে আসছি এরপরে, যেগুলা লিখে দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। ফসফরাস 31, 32, এটা রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায়, রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায়। এরপরে চলে আসি ইউরেনিয়াম 238, এটা ব্যবহার করা হয় হচ্ছে পাথরের বয়স নির্ধারণে। ঠিক আছে, পাথরের বয়স নির্ধারণে।
আচ্ছা, এটা আরেকটু লেখো যে এটা আসলে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। পাথরের বয়স নির্ধারণে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে চলে আসি। পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14। এটা হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে। পৃথিবীর বয়স নির্ধারণে। পৃথিবীর বয়স নির্ধারণে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে চলে আসি। নিকেলের যেটা ব্যবহার করা হয়, নিকেল 63 যেটা, এটা ব্যবহার করা হয় হচ্ছে ক্যামেরা বা প্লাজমা প্রদর্শনীতে লাল সেন্সর। ক্যামেরা বা প্লাজমা প্রদর্শনীতে লাল সেন্সর। ঠিক আছে? এরপরে চলে আসি রেডিয়াম। এটা ক্যান্সার নির্ধারণে ব্যবহার করা হয়। ক্যান্সার নির্ধারণে ব্যবহৃত হয়। ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের মোটামুটি তোমার ইয়ে আইসোটোপের সংখ্যা বা আইসোটোপের ব্যবহার, এই জিনিসগুলা থেকে প্রায় কোশ্চিন আছে। নিচের কোনটির আইসোটোপ একটা, আইসোটোপ একটা, প্রকৃতিতে একটা আইসোটোপ পাওয়া যায় কার কার, আমি একটু আগে লিখে দিছি। প্রকৃতিতে একটা আইসোটোপ পাওয়া যায় হচ্ছে এই কয়েকটার, আইসোটোপ নেই একের অধিক, মানে এগুলা সবার একটা করে আইসোটোপ আছে, একটি করে আইসোটোপ আছে, একটি করে আইসোটোপ আছে। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? যেটুকু পড়াইছি এইটুকু ক্লিয়ার? যেটুকু পড়াইছি এইটুকু ক্লিয়ার? এরপরে লিখো আইসোটোপের আপেক্ষিক পরিমাণ ও পারমাণবিক ভর নির্ণয়। এইটুকু ক্লিয়ার সবার? দেখো আইসোটোপের আপেক্ষিক পরিমাণ ও পারমাণবিক ভর নির্ণয়। আর কেউ কমেন্ট করো না কেন? এই নতুন মেয়েটা, বুঝতে পারতেছো? নতুন মেয়ে, তুমি আগের ক্লাসগুলো করছো? আগের ক্লাসগুলো করছো তুমি? নতুন মেয়েটা আগের ক্লাস? আচ্ছা, আগের ক্লাস না করলে কিন্তু পস্তাবা। ওই অধ্যায় কেউ পড়াবে না গোটা বাংলাদেশে, উদ্ভাস হোক আর উন্মেষ হোক আর উত্তরণ হোক, গোটা বাংলাদেশে এসিএস হোক আর যেই হোক, ওই অধ্যায় কেউ পড়ায় না। ঠিক আছে? চলে আসি। একটা মৌলের বিভিন্ন আইসোটোপ আছে। মনে করো একটা তোমার আইসোটোপ আছে হচ্ছে, মনে করো তিনটা আইসোটোপ আছে, তিনটা আইসোটোপ, এক্স, ওয়াই, আর একটা হচ্ছে জেড। এটা হচ্ছে একটা মৌলের তিনটা আইসোটোপ। এখন প্রকৃতিতে প্রাচুর্যতা, এদের প্রাচুর্যতা যেটা আছে, প্রাচুর্যতা আমি যদি বলি, মানে পাওয়া যায় আর কি, এক্স পাওয়া যায় A%, ওয়াই পাওয়া যায় B%, জেড পাওয়া যায় C%। তোমরা যারা যারা নোট শেয়ার করবা তাদের জন্য কি থাকবে? ক্যাশব্যাক অফার বা একটা বইয়ের অফার, কোনো একটা অফার থাকবে তোমাদের জন্য। সো বি সিনসিয়ার,
নোট শেয়ার করার ক্ষেত্রে নোট শেয়ার ভুল করা যাবে না, ডিটেলস একটু লিখতে হবে। আমি আবারও বলতেছি, অনেকে ডিটেলস লেখো না, যে আমি একটা কথা বলছি সেই কথাটাই লিখো না তুমি। তো দেখো এটার প্রাচুর্যতা আছে এবং দেখা যায় এদের প্রত্যেকটার ভর, এই ভর যদি আমি আসি, এদের প্রত্যেকটার ভর, এটার মনে করো M1, এগুলা কিন্তু AMU তে ভর নিব, এটার মনে করো M2 ভর, এটার মনে করো M3 ভর, এগুলা কিন্তু ভর। আর প্রাচুর্যতা ইয়েলো কালার দিয়ে লিখছি, আর ভর লিখছি এটা, এই যেগুলা ভর, এগুলা প্রাচুর্যতা, এটাও হচ্ছে প্রাচুর্যতা, প্রাচুর্যতা, এটাও হচ্ছে এর প্রাচুর্যতা, সি হচ্ছে প্রাচুর্যতা। এত পার্সেন্ট পাওয়া যায় আর কি প্রকৃতিতে। এখন এই পার্সেন্টটা থেকে একটা মৌলের গড় ভর কিভাবে নির্ণয় করবা? এরকম 3টা 4টা দেয়া থাকবে, তখন একটি মৌলের গড় ভর কিভাবে নির্ণয় করবা সেটা দেখাই। আচ্ছা এখানে না লিখে উপরে লিখি। একটি মৌলের একটি পরমাণুর গড় ভর, গড় ভর নির্ণয় করবা এইভাবে, AM1 প্লাস BM2 প্লাস CM3 ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100 AMU। তার মানে এই জায়গাটা থেকে একটা মৌলের গড় ভরটা তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? গড় ভরটা নির্ণয় করতে পারবা হচ্ছে এভাবে, ঠিক আছে? বুঝতে পারছো? গড় ভরটা নির্ণয় করতে পারবা এভাবে। আচ্ছা এইখানে আরেকটা পয়েন্ট লিখো, কৃষি ক্ষেত্রেটা লিখা হয় নাই, এই জায়গায় একটু কৃষি ক্ষেত্রে লিখো। এই ফসফরাস এবং সালফার এটা কৃষি ক্ষেত্রে ব্যবহার হয়। ফসফরাস 32 আসে না, এটা কৃষি ক্ষেত্রে ব্যবহার হয়, এটা লেখা হয় নাই। কৃষি ক্ষেত্রে, কৃষ্টি ক্ষেত্রে কেন লিখছি? কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে সালফারও কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সালফারও কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। সালফার কৃষিক্ষেত্রে, সালফার 35 কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, সালফার 35ও কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা বুঝতে পারছো? আচ্ছা ভাই এটা একটা ম্যাথ করা, আচ্ছা ভাই ম্যাথ করাই। দেখো প্রকৃতিতে লেখো কোশ্চিন, প্রকৃতিতে অক্সিজেনে 3টা আইসোটোপ আছে, 3টা আইসোটোপ আছে, এদের প্রাচুর্যতা যথাক্রমে, আজকে নোট কে ফার্স্টে শেয়ার করবে দেখি, নোট কে ফার্স্টে শেয়ার করবে? তাকে আমি 10 টাকা ফোনে রিচার্জ করে দিব, যা। আজকে যে নোট ফার্স্টে শেয়ার করবে ওকে আমি 10 টাকা দিব। যদি 20 টাকা চাই 20 টাকাও দেওয়া যায়। হ্যাঁ বলো। ফোনটা আচ্ছা আমাকে পাঠাই দিও, আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাসটা শেষ করে পাঠাই দিও পুরো ফাইলটা। দেখো অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো। পারবা না? পারবা না? অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো, পারবা না এবার? দেখো সেম সূত্র, সেম সূত্র। এই আমার পড়া কি বোঝানো যায়? আমার পড়া বোঝা যায়? অক্সিজেনের পারমাণবিক ভর এ
m1 প্লাস b m2 প্লাস c m3 ডিভাইডেড বাই 100। এই এককটা কিসে আসবে ভাইয়া? amu তে আসবে। কিসে আসবে? amu। আচ্ছা, এখন চলে আসি amu তে আসছে, খুবই ভালো কথা। এখন দেখো এখানে অক্সিজেনের কি বলছে, এখানে অক্সিজেনের এটা পার্সেন্ট বলছে, প্রাচুর্যতা। এগুলো হচ্ছে প্রাচুর্যতা। তাহলে এ হচ্ছে প্রাচুর্যতা, বি হচ্ছে m2 ভর, এই যে ভর 17, এটার ভর 16। তাহলে প্রাচুর্যতা কত? 99.76 ইন্টু এটার ভর কত ছিল, এই যে ভর হচ্ছে 16, 16 প্লাস বি প্রাচুর্যতা কত? 0.037 ইন্টু তোমার কত আসবে? 0.037 ইন্টু হচ্ছে 17 প্লাস সি এর মান আসবে হচ্ছে 0.204 ইন্টু হচ্ছে তোমার এখানে আসবে 18 ডিভাইডেড বাই 100। তাহলে অ্যান্সার কত আসবে? 15.9। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে চলে আসি, মানে খুব ফাস্ট করব। চলে আসো আইসো বার। এইটুকু মনে রাখবা যে শেষে আছে র, তার মানে ভর সংখ্যা সমান। ভরেরও শেষে র আছে, তার মানে এখানে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা কি হবে? সমান। র দিয়ে মনে রাখবা ভর সংখ্যা সমান। আচ্ছা, এখন চলে আসি সংজ্ঞায় কাকে বলে, যে যে পরমাণু নিউক্লিয়াসে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান। যে পরমাণু নিউক্লিয়াসে, আজকে যে ফার্স্ট নোটটা শেয়ার করবে আমাকে নক দিবি, নাম্বার পাঠাই দিবি। ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ। তাদের পরস্পরের আইসোবার বলা হয়। ঠিক আছে, এখন চলে আসি আইসোবার বলতেছো, খুবই ভালো কথা। তাহলে পরস্পরের আইসোবার ভর সংখ্যা সমান, দেখো এটার উদাহরণে যদি আসি, ভর সংখ্যাগুলো সমান। মনে করো এক্সাম্পল যদি দেই আমি, হাইড্রোজেন এবং দেখা যায় যে হিলিয়ামের ভর সংখ্যা সমান। এখানে হিলিয়ামের আইসোটোপ আছে, এটা এই আইসোটোপ। দেখো এদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কিন্তু দেখো ভিন্ন, এখানে প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা দেখো এখানে 1 আর এখানে 2, তার মানে এখানে প্রোটন সংখ্যাটা কি? ভিন্ন। প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা কি? ভিন্ন। সেম ভাবে তুমি দেখো কার্বন 14, নাইট্রোজেন 14, এরাও পরস্পরের আইসোবার, বাট এর 6 এর 7, এই দেখো প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সেম। যেমন মনে করো জেননেরও আছে, জেনন 130, 54, আবার বেরিয়াম তোমার 130, 56। দেখো এদেরও ভর সংখ্যা সমান, এদেরও ভর সংখ্যা সমান। এই প্রোটন সংখ্যাটা ভিন্ন, এই যে প্রোটন সংখ্যা ভিন্ন বাট ভর সংখ্যা কি? সমান। তাহলে যাদের ভর সংখ্যা সমান
প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকেই বলা হচ্ছে আইসোবার। ক্লিয়ার? আইসোবার। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? আইসোবারের যদি আমি বৈশিষ্ট্য লিখি, এদের বৈশিষ্ট্য একটাই, সেটা হচ্ছে যে আইসোবার সময়ের ভৌত রাসায়নিক উভয় ধর্মই ভিন্ন। এখানে আইসোবারের প্রোটন ভিন্ন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। ভিন্ন এবং আরেকটা এদের দেখো এদের রাসায়নিক ধর্ম, এদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। ভৌত এবং রাসায়নিক। আচ্ছা, এইটা কি আইসোবার বলা যায় বলো তো? এইটাকে কি আইসোবার বলা যায়? এইটাকে আইসোবার বলা যায়? এই তিনটাকে কি আইসোবার বলা যায়? এই তিনটাকে আইসোবার বলা যায় কিনা দেখো। এই যে এই তিনটা যাবে কিনা বলো, তাড়াতাড়ি বলো। তিনটাকে কি আইসোবার বলা যায় কিনা দেখো। হ্যাঁ, গুড, ভেরি গুড। চলে আসি। আইসোটোন। এটা একটু বলো তো, এটা কি? ন দিয়ে কি মনে রাখবা? ন দিয়ে মনে রাখবা হচ্ছে নিউট্রন সংখ্যা। ন দিয়ে মনে রাখবা কি? নিউট্রন সংখ্যা সমান। ন দিয়ে কি মনে রাখবা? নিউট্রন সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। তাহলে কি লিখবা সংজ্ঞাটা? আইসোটোনের সংজ্ঞা কি লিখবা বলো দেখি। আইসোটোনের সংজ্ঞা কি লিখবা বলো দেখি। যে সকল পরমাণুর নিউট্রন সমান, যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ। আইসোটোন, সরি। তাদের পরস্পরে কি বলে বলো দেখি। আইসোটোপ। তাহলে নিউট্রন সংখ্যা সমান। দেখো এগুলা কিন্তু এই যে আইসো বার বলো বা আইসোটোন, এই আইসো বারটাও দেখো এটা কিন্তু সেম পরমাণুর মধ্যে হয় না। এই দুইটা কিন্তু ভিন্ন পরমাণুর। এই দুইটা হচ্ছে, এটা একটু লিখে রাখো যে আইসো বারটা হচ্ছে ভিন্ন পরমাণুর ক্ষেত্রে পরিলক্ষিত হয়। মানুতে পরিলক্ষিত, ভিন্ন পরমাণুতে পরিলক্ষিত হয়। সেম ভাবে এটাও ভিন্ন পরমাণুর ক্ষেত্রে হয়। এটাও ভিন্ন পরমাণুতে কি হয়? পরিলক্ষিত হয়। ঠিক আছে। এরপরে চলে আসি
ইলেকট্রনের যে উদাহরণগুলাতে আসি আমরা, সেটা দেখি যে মনে করো যে হাইড্রোজেন আছে, আরেকটা হচ্ছে হিলিয়াম আছে। তাহলে এইটা তো তার কি ভর, আর এটা তার প্রোটন, তাই না? তাহলে এই দুইটার বিয়োগ ফলে কি হবে? নিউট্রন। তাহলে নিউট্রন কত হবে? এখানেও 2, এখানেও 2। তাহলে নিউট্রন সংখ্যা এখানে কি সমান। নিউট্রন সংখ্যা কি সমান। এই নিউট্রন সংখ্যা সমান হওয়ার কারণে এরা পরস্পরের আইসোটোপ। সেম ভাবে যদি আমি তোমাকে এখানে দেই পটাশিয়াম, ক্লোরিন, আরেকটা ক্যালসিয়াম। আচ্ছা, এইটারও দেখো নিউট্রন সংখ্যাগুলো কি হয়? সমান হয়। নিউট্রন সংখ্যাগুলো দেখো কতটুকু হয়, এটা বিয়োগ করো। নিউট্রন সংখ্যা দেখো 20, এখানেও নিউট্রন সংখ্যা 20, এখানেও নিউট্রন সংখ্যা 20। তাহলে দেখো যখনই দেখবা নিউট্রন সংখ্যাগুলো সমান, তার মানে এরা তিনটা পরস্পরের কি, এরা তিনটা পরস্পরের। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আইসোটোন ক্লিয়ার হয়েছে? আইসোটোন ক্লিয়ার হয়েছে? আইসোটোন ক্লিয়ার হয়েছে? এরপরে লিখো ও শেষ, ওয়েট, শেষ হয়ে গেছে। আর কয়েকটা জিনিস করাবো, হ্যাঁ। দেখো এরপরে লিখো আইসো ইলেকট্রনিক। দেখো আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক মানেই বুঝতে পারতেছো যে ইলেকট্রন সংখ্যা সমান। এখানে দেখবা যে ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান। যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়, এই ইলেকট্রন সংখ্যাটা হতে পারে ধনাত্মক আয়নের ক্ষেত্রে, হতে পারে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে, হতে পারে যৌগমূলকের ক্ষেত্রে। তো যে কোনোটাই হইতে পারে। এই যৌগমূলকটা আবার দুই টাইপের হইতে পারে, একটা ধনাত্মক মূলকের ক্ষেত্রেও হইতে পারে, আবার অনেক সময় দেখা যাবে ঋণাত্মক মূলকের ক্ষেত্রেও হইতে পারে। ইভেন তোমার ইয়েতেও হইতে পারে, যৌগের ক্ষেত্রেও হইতে পারে, যৌগের ক্ষেত্রেও হইতে পারে, বিভিন্ন যৌগের ক্ষেত্রেও হইতে পারে। এটা তোমার ইজিলি হইতে পারে, বিভিন্ন যৌগের ক্ষেত্রে হইতে পারে। এখানে কি বলা যায়, এটা সংজ্ঞাটা যে সকল অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান। এই ইলেকট্রন সংখ্যাটা হতে পারে অণু, পরমাণু বা আয়ন, অণু, পরমাণু, আয়ন। যে কোনোটাই হইতে পারে। এই বোর হয়ে যাচ্ছ নাকি তোমরা? আজকে খুবই পড়াচ্ছি, কথাই বলতেছি না, না বোর হয়ে যাচ্ছ? দেখো ধনাত্মক মূলকের ক্ষেত্রে যদি আমি দেখি, সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+। দেখো প্লাস মানে কি বলো, এবার বলো প্লাস মানে কি? প্লাস মানে বলছিলাম যে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়বে।
তার মানে এই এর ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা, কারণ 11 থেকে একটা ইলেকট্রন বাদ, আর এর 12 থেকে 2টা ইলেকট্রন বাদ, তার মানে এরও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। যখনই দেখবা এরকম 10টা ইলেকট্রন আছে, এই দুইটাকে আমরা কি বলবো? আইসো ইলেকট্রনিক। এই দুটাকে আমরা কি বলবো? আইসো ইলেকট্রনিক। যদি ঋণাত্মক আয়নের ক্ষেত্রে যদি আমি আসি, সাপোজ মনে করো ফ্লোরিন মাইনাস আর হচ্ছে O2 মাইনাস, তো এক্সট্রা ইলেকট্রন আছে এই জায়গায়, তোমার নর্মাল সেন্স এক্সট্রা ইলেকট্রন আছে এখানে 9+1, তার মানে এখানে 10টা ইলেকট্রন। আর অক্সিজেনের ক্ষেত্রে 8টা হচ্ছে নর্মাল ইলেকট্রন, 2টা এখানে এক্সট্রা আছে, 2টা এক্সট্রা ইলেকট্রন, তার মানে 10টা। এই বোঝা গেছে আইসো ইলেকট্রনিক কিভাবে হচ্ছে। আইসো মানে সেম, আইসো মানে সেম 10টা। এবং তোমাকে যদি এইটাও বলে যে নাইট্রোজেন N3 মাইনাস, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে আমার 7টা, 7টা প্লাস এখানে কয়টা এক্সট্রা ইলেকট্রন আছে? 3টা, 3টা, তাহলে টোটাল ইলেকট্রন আমার 10টা। আইসো ইলেকট্রনিক বোঝা গেছে? ক্লিয়ার জিনিসগুলা? ক্লিয়ার জিনিসগুলা? এখানে কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে, প্রচুর আসছে, প্রচুর আসছে, আমি বারবার বলতেছি, ধরা খাবা না হলে। এখন দেখো, যদি ধনাত্মক যৌগ মূলকের ক্ষেত্রে আসি আমরা, সেই ক্ষেত্রে দেখো যে অ্যামোনিয়া NH4 প্লাস, এর টোটাল ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? আগে এটা দেখো, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? এই নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা গাধা? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 7টা, আর হাইড্রোজেনের একটা করে টোটাল 4টা ইলেকট্রন আছে, তার মানে 4টা। তাহলে 7+4, এখানে ইলেকট্রনের ঘাটতি কয়টা? একটা, তার মানে 1 বিয়োগ দাও, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 10টা। তার মানে তুমি বলতে পারো এই যে এই যৌগমূলকটা এবং এরা এরা বা এরা, এই যৌগমূলকটা এবং এইটা, এরাও কিন্তু আইসো ইলেকট্রনিক। মানে ইলেকট্রন সংখ্যা যখনই সমান, দেখো এদের কিন্তু সবার 10টা ইলেকট্রন, তার মানে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, অক্সিজেন, তোমার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এরা সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক, সবাই আইসো ইলেকট্রনিক। আমি দেখাচ্ছি যে দুইটা ধনাত্মকের মধ্যে হইতে পারে, এরা ধনাত্মক, ঋণাত্মক, যৌগমূলক সবগুলোর ক্ষেত্রে হইতে পারে। ইভেন এইটাও হইতে পারে, এইটা এইটার সাথেও, এই যে এইটার সাথেও, নিয়নের সাথেও এটা আইসো ইলেকট্রনিক, কারণ নিয়নেও 10টা ইলেকট্রন। তার মানে ইলেকট্রন সংখ্যা যারই সমান হোক না কেন, তোমার সেটা কি হবে বলো দেখি? আইসো ইলেকট্রন। আবার বলি, ইলেকট্রন সংখ্যা যারই সমান হোক না কেন, সেটা কি হবে? আইসো ইলেকট্রন। ঠিক আছে? কথা বুঝতে পারছো? ঋণাত্মকের মধ্যে মনে করো যে NO3 মাইনাস, NO3 মাইনাস, আরেকটা CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস, এরা তো এরও 32টা ইলেকট্রন আছে, এরও 32টা ইলেকট্রন আছে। এই দুইটা কিন্তু পরস্পর আইসো ইলেকট্রনিক। এ কিন্তু আবার এদের সাথে আইসো ইলেকট্রনিক না। এখানে কিন্তু সোডিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, এখানে আমরা ইজিলি লিখতে পারি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, অ্যামোনিয়াম আয়ন, নিয়ন, এরকম 10টা ইলেকট্রনের যত কিছু আছে, এরা সবাই আইসো ইলেকট্রনিক, কারণ এদের সকলেরই 10টা করে ইলেকট্রন আছে। এরা সকলে আইসো ইলেকট্রনিক। এই আইসো ইলেকট্রনিক বোঝা গেছে? আইসো ইলেকট্রনিক বোঝা গেছে? তাড়াতাড়ি বলো, আর দুইটা পড়াবো, হিসাব শেষ। আচ্ছা, এরপরে চলে আসি আইসো স্টার। লিখে নাও আইসো স্টার। আইসো স্টারটা কি জিনিস ভাইয়া? আইসো স্টার হচ্ছে যে সকল অণুতে পরমাণুর সংখ্যা সমান। আজকে লেকচার শিটটা ইয়ে করে, পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রন সংখ্যাও সমান। এখানে পরমাণুর সংখ্যা সমান ছিল না,
এই জায়গায় কিন্তু পরমাণুর সংখ্যা সমান হবে না। সমান হতেও পারে, নাও হতে পারে। হতেও পারে, নাও হতে পারে। বাট এখানে মাস্ট পরমাণুর সংখ্যা সমান হতে হবে। এখানে মাস্ট পরমাণুর সংখ্যা সমান হবে। যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেনে এখানে কয়টা পরমাণু? ২ টা। আবার দেখো কার্বন মনোক্সাইডে এখানেও ২ টা পরমাণু। এর টোটাল ইলেকট্রন এখানে ২ টা শর্ত সমান হইতে হবে। এক পরমাণুর সংখ্যা সমান হইতে হবে, আরেকটা ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে। বাট এখানে শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে। এখানে শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা সমান হবে। এখানে পরমাণুর সংখ্যার কোনো বেল নাই। তাহলে নাইট্রোজেনের কত? ৭ যোগ ৭ ইকুয়াল টু ১৪। পরমাণুর সংখ্যা কয়টা? পরমাণুর সংখ্যা দেখো, এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে ২ টা। এখানেও পরমাণুর সংখ্যা ১ যোগ ১ মানে ২। 1 প্লাস 1 তার মানে পরমাণুর সংখ্যা এখানেও ২। কার্বনের এখানে তোমার ইয়ের সংখ্যা হচ্ছে কত? দেখো কার্বনের দেখো কার্বনের এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে ৬ আর এর হচ্ছে ৮। তাহলে টোটাল হবে ১৪। এটা ১৪, এটাও ১৪। তার মানে দুইটারই ১৪ ১৪ হবে। তার মানে এখানে এরা আইসোস্টার। আইসোস্টার হইতে গেলে এখানে ২ টা শর্ত পূরণ করতে হবে। একটা পরমাণুর সংখ্যাও সমান হইতে হবে এবং সেখানে ইয়েও সংখ্যাও সমান হইতে হবে। সেম ভাবে তুমি HCl আর ফ্লোরিন এটাও বলতে পারো। HCl আর ফ্লোরিন F2 এরাও আইসোস্টার। এদেরকে তুমি আইসো ইলেকট্রনিকও বলতে পারবা। এদেরকে তুমি আইসো ইলেকট্রনিকও বলতে পারবা, এদেরকে তুমি আইসো স্টারও বলতে পারবা। তবে এদেরকে আইসো স্টার বলাটাই কি বাহুল্য, কারণ এখানে ২ টা শর্ত এরা পূরণ করতেছে। যখনই দেখবা ২ টা শর্ত পূরণ করতেছে তখনই কি আমার এটা আইসো স্টার হবে। এরও দেখবা ১৮, এরও একবার ১৮। ক্লিয়ার? শিওর ক্লিয়ার এটা? ঠিক আছে। এরপরে লাস্ট টপিক আইসো ডায়াফার। আইসো ডায়াফারটা হচ্ছে পরমাণুর নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান। পরমাণুর নিউট্রন ও প্রোটনের পার্থক্য সমান। তো চলে আসি পটাশিয়াম। পটাশিয়ামের তোমার দেখা যায় ৩৯ আর হচ্ছে পড়ছে ১৯। আর আরেকটা আছে ফ্লোরিন ১৯ ৯। তাহলে এখানে দেখা যায় এটা তো প্রোটন ১৯, তার মানে এখানে নিউট্রন কত? নিউট্রন ইজ ইকুয়াল টু ২০। এখানেও নিউট্রন ইকুয়াল টু কত? ১০। নিউট্রন ১০। এখন আমি কি বলছি? প্রোটন এবং নিউট্রনের পার্থক্য সমান হইতে হবে। এই মাথায় রাখবা, প্রোটন ও নিউট্রনের পার্থক্য সমান হইতে হবে। তাহলে পার্থক্য কত? এটা নিউট্রন এত, তাহলে এইটার পার্থক্য কত? নিউট্রন মাইনাস প্রোটন ইজ ইকুয়াল টু নিউট্রন হচ্ছে ২০ মাইনাস ১৯ ইকুয়াল টু হচ্ছে ১। এটাও সেম। নিউট্রন কত এখানে? নিউট্রন হচ্ছে ১০, নিউট্রন মাইনাস প্রোটন ইকুয়াল টু হচ্ছে ১০ মাইনাস ৯ ইকুয়াল টু হচ্ছে ১। এই যে প্রোটন এবং নিউট্রনের যে পার্থক্য এটা হচ্ছে সমান। এটাকেই বলা হচ্ছে আইসো ডায়াফার, দ্য ইন্ট। আজকের মতো এখানেই শেষ। কি মজা লাগলো এই জিনিসগুলো? অনেকগুলো বইয়ে পাবা না, অনেকগুলো আবার বইয়ে পাবা। এই জিনিসগুলা একটু ভালো মতো পড়তে হবে। এটা একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। আইসো স্টার এবং তোমার আইসো ইলেকট্রন এই দুইটা একটু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে?
আইসি স্টার এর দুইটা কি কি শর্ত পূরণ করতে হবে এই জিনিসগুলো পড়বা। ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। আচ্ছা একটা কোশ্চিন করি, এই কোশ্চিনটা লাস্ট। এটার বলো তো ইলেকট্রন কয়টা? এটার ইলেকট্রন কয়টা বলো তো? এটার ইলেকট্রন কয়টা বলো তো? তাড়াতাড়ি বলো, ফার্স্ট বলো ফার্স্ট। এটা ইলেকট্রন কয়টা বলো? তোদের বিশ্বাস কর, তোদের মেসেজ দেখলে মেজাজ গরম হয়ে যায়। জি 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 জি, আর কিচ্ছু নাই। মানুষ কত ফাইজলামি টাইজলামি করে, মজা মাস্তি করে। হ্যাঁ, তোদের জি 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 জি, মেজাজ গরম হয়ে যাচ্ছে আমার। এটার ইলেকট্রন কয়টা বলতো? এটার ইলেকট্রন কয়টা ফার্স্ট বল, শেষ করে দেবো। তাড়াতাড়ি বলা, পুরা তাড়াতাড়ি বল, দেরি করিস না। দুইটা, গুড, ভেরি গুড ভেরি গুড। প্রোটন এখানে একটা, আর এখানে এক্সট্রা একটা ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন দুইটা। গুড, ভেরি গুড, ঠিক আছে। থ্যাংক ইউ আজকের জন্য। তোদের এবার অনেক ক্লাস, তারপরে এরপরে ক্লাস হবে সোমবার। তোরা কালকে ক্লাস করতে চাইলে করতে পারিস, বাট আমার মনে হয় যে একটু রেস্ট নে। আচ্ছা, যে ফার্স্টে নোটটা শেয়ার করবি আমাকে একটু নক দিবি যে ভাইয়া ফার্স্টে নোটটা আমি শেয়ার করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।